অভ্যুত্থান বিরোধীদের চক্রান্ত মজবুত করেছে জাতির ঐক্য, একসঙ্গে চলবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি, জানালেন প্রধান উপদেষ্টা। ঐক্য, সংস্কার ও নির্বাচন, এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। ভোটের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি জামায়াত। ন্যূনতম যে সংস্কার প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না, বললেন অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দৃষ্টিতে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানুষের সামনে একটি স্বৈরাচারী রাজনৈতিক দল হিসাবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের শাশ্বত আইন। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু, চলছে আলামত সংগ্রহের কাজ। দুর্ঘটনা নাকি নাশকতা বলা যাচ্ছে না এখনই, জানালো ফায়ার সার্ভিস। জাহাজে 7 খুনের বিচার সহ 4 দফা দাবিতে ধর্মঘটে শ্রমিকরা, পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং নতুন দর নির্ধারণের 2 সপ্তাহ পর স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ, 40 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম, স্বস্তি ফেরেনি চালের বাজারে।